প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকে একেবারে অক্টাল এবং বাইনারি পানি পানি করে ফেলে দেব। আজকের এই ক্লাসটি দেখলে তুমি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর এবং বাইনারি থেকে অক্টালে রূপান্তর একেবারে পানি পানি হয়ে যাবে তোমার। শুধুমাত্র তোমার কাজ কি, ভিডিওটি মনোযোগ সহকারে দেখা এবং তোমার বন্ধু বান্ধবকে শেয়ার করে দেওয়া। আজকের এই ভিডিওতে আমি চ্যালেঞ্জ করলাম, যদি তুমি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর এবং বাইনারি থেকে অক্টাল রূপান্তর যদি তুমি ভুলে যাও, তখন তুমি আমাকে কমেন্ট করে গালি দিও যাও। আজকের এই ভিডিওতে আমি চ্যালেঞ্জ দিলাম, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর এবং বাইনারি থেকে অক্টাল রূপান্তর একেবারে পানি পানি করে ফেলে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবা। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, এই চিত্রটা তোমরা মনে রাখবা, সবকিছু রূপান্তর ক্ষেত্রে এই চিত্রটা মনে রাখবা। আগে ক্লাসে আমরা দশমিক থেকে রূপান্তর এবং এই তিনটা থেকে দশমিকের রূপান্তর আমরা শিখছি। আজকে আমরা শিখব অক্টাল থেকে বাইনারিতে এবং বাইনারি থেকে অক্টালের রূপান্তর। দেখো, এগুলোর ভিতর আমরা লিখেছি অক্টাল থেকে যখন বাইনারিতে আসবো 3 বিট লাগবে, বাইনারি থেকে যখন অক্টাল যাব 3 বিট। এই 3 বিট তোমরা মনে রাখবা, এই চিত্রটা তোমরা সব সময় মনে রাখবা, তাহলে তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি লিখতে হবে? 3 বিট। 3 বিট মানে কি জানো? দেখো, আমরা যদি কোনো সংখ্যা লিখি, এটা হচ্ছে 3 বিট, মানে কোনো সংখ্যা যে কয়টা হবে সে কয় হচ্ছে বিট। যদি আমরা লিখি, দেখো এখানে কয় বিট আছে? এখানে আছে হচ্ছে 4 বিট। তো একটা স্কেলের মাধ্যমে এটা রূপান্তর করতে হবে। স্কেলটি হলো, দেখো আমাদের রূপান্তর করতে হবে 1 2 4 8। এই স্কেল, এটাই হচ্ছে স্কেল। এভাবে একের পর 2 গুণ দিলে 2 হবে, 2 এর সাথে 2 গুণ দিলে 4 হবে, 4 এর সাথে 2 গুণ দিলে 8 হবে। এভাবে বিটটা বাড়তেই থাকবে। দেখো, এইটার সাহায্যে আমরা অক্টাল থেকে বাইনারিতে এবং বাইনারি থেকে অক্টালে রূপান্তর একেবারে সহজ করে ফেলে দেব। তো ধরো, তোমাকে একটা সংখ্যা দিল 5 4 3, এটা আছে মনে করো অক্টালে। তোমাকে রূপান্তর করতে বললো বাইনারিতে। ধরো, এখানে এটা রূপান্তর করতে বললো বাইনারিতে। তাহলে কিভাবে নিবা? তোমরা এই সংখ্যাটাকে, দেখো এই সংখ্যাটাকে এটা নিচে বসাবা। প্রথমে একটা করে হিসেব করবা। প্রথমে 5, তুমি নিচে আগে লিখবা 5, তারপরে লিখবা হচ্ছে 4, তারপর হচ্ছে 3, এভাবে লিখবা। তারপরে যেহেতু এখানে 3টা বিট, তাই আমরা 3টা বিট নেবো, 1 2 4 নেব। 4 নেওয়ার পরে দেখবো আমাদের এই 5টা কোনটা কোনটা যোগ করে 5 হয় সেটা আমরা দেখব। যেটা যেটা যোগ করে 5 হবে সেটার নিচে 1 দিব, আর যেটা আমাদের দরকার লাগবে না সেটার নিচে 0 দিব। তাহলে দেখো তো, 5 হতে এটা কোনটা কোনটা যোগ করতে হয়। তাহলে 4 এর নিচে হচ্ছে 1, 4 আর 1 এ 5, তাহলে 1 এর নিচেও 1, আর 2 যেহেতু লাগলো না, 2 নিচে 0। তাহলে এই 5 এর আমরা কি পেলাম? 1 0 1 0 1। এভাবে আবার 4 এরটা বের করো তো। দেখো, এটা মিশে দাও, কত কত যোগ করলে 4 হয়। দেখো, শুধু 4 এর নিচে 1, আর তো কোনো সংখ্যা লাগছে না, একটা যোগ করলেই 4 হয়। তাহলে এগুলোর ক্ষেত্রে কি হবে? 0। যেটা যোগ করে সংখ্যাটা মিলবে সেগুলোর নিচে 1, আর যেটা যোগ করা লাগবে না সেগুলোর নিচে 0। তাহলে এটার কি পেলাম? হচ্ছে বাইনারিতে 1 0 0। তাহলে 4 এর মান পেলাম হচ্ছে 1 0 0। তারপরে দেখো 3 এরটা আবার বের করি, কত কত যোগ করে 3 হয়। দেখো, এখানে যোগ করতে হয় 2 এবং 1 হচ্ছে 3, 2 1 যোগ করলে হয় 3, 4 এর দরকার লাগে না, তাই 2 এর নিচে 1 এবং 1 এর নিচে 1। যেহেতু 4 এর দরকার লাগেনি, তাহলে 4 এর নিচে কি হবে? 0। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো 3 এর মান পেলাম হচ্ছে 0 1 1। দেখো, এটা যদি এখন আমরা সাজিয়ে লিখি কিংবা যদি এভাবে রেখে দিই, তাহলে আমাদের উত্তর কিন্তু এটাই। তাহলে আমরা সাজিয়ে লিখি, দেখো 1 0 1, তারপরে 1 0 0, তারপরে হচ্ছে 0 1 1। তাহলে দেখো, এটাই হচ্ছে বাইনারিতে উত্তর। তাহলে অক্টালে 5 4 3 এর বাইনারি উত্তর হচ্ছে এটা। দেখো, তোমরা যদি না বুঝে থাকো, আমরা ফোনে দেখো চেক করি এটা কি ঠিক আছে নাকি। আমরা প্রথমে দেখো অক্টালে যাব। দেখো, আমরা একটু ব্রাইটনেস কমাই, এখানে অক্টালে আছে এটা। অক্টালে মান আছে হচ্ছে 5 4, তারপর আছে হচ্ছে 3। এর বাইনারি মান কত? দেখো 1 0
ডবল ওয়ান। এখানে দেখো 1011, তারপরে দেখো তিনটা জিরো দুইটা ওয়ান। এখানে দেখো তিনটা জিরো দুইটা ওয়ান। খুব সহজেই এভাবেই তোমরা রূপান্তর করতে পারবা। দেখো আরেকটা অঙ্ক করে দেখো। অক্টাল থেকে বাইনারিতে কিংবা বাইনারি থেকে অক্টালে এই 3 বিট, শুধু মনে রাখবা 3 বিট। তোমাকে ধরো বললো যে 7 8, এটা 8 যেহেতু অক্টালে মান হয় না, 7 4, এটা হচ্ছে অক্টালে আছে, এটাতে বাইনারিতে রূপান্তর করতে বলছে। বেস দেখে তোমরা চিনবা যে কোথায় রূপান্তর করতে বলছে। যেহেতু বাইনারি বেস হচ্ছে 2, তার মানে বাইনারিতে রূপান্তর করতে বলছে। তোমরা 7 4 এভাবে লিখে নিবা, 7 4। তারপরে 7-এর এক এক করে বের করবা, 3টা ডিজিট বের করবা, 3টা বিট বের করবা। তাহলে 7-এর 3টা বিট বের করো। 1 2 4 এর নিচে কোনটা কোনটা যোগ করলে 7 হয় সেগুলো নিচে 1 দিবা, আর যেগুলো দরকার লাগবে না সেগুলো নিচে 0 দিবা। তাহলে 4 আর 2 6 আর 1 7, তাহলে 3টাই প্রয়োজন হচ্ছে। তাহলে 4-এর নিচেও 1, 2-এর নিচেও 1, 1-এর নিচেও 1। তাহলে 7-এর আমরা বাইনারি মান পেলাম হচ্ছে 3টা 1। তাহলে আমরা পেলাম হচ্ছে 3টা 1। তাহলে আমরা 4-এরটা এবার বের করে দেখো কোনটা কোনটা যোগ করলে 4 হয়। তাহলে 4 আমরা এখানে পাইছি, 4-এর নিচে 1 দিলাম, আর এগুলো যেহেতু আর দরকার লাগলো না, তো এগুলোর নিচে 0 দিব। তাহলে 4-এর আমরা বাইনারি মান পেলাম হচ্ছে 100 100। এটা যদি এখন আমরা সাজিয়ে লিখি, এটাই হচ্ছে উত্তর। দেখো 111, তারপর 100, এটাই হচ্ছে বাইনারিতে উত্তর। দেখো তোমরা ফোনে চেক করো, দেখো ঠিক আছে কিনা। এটা হচ্ছে অক্টালে আছে, দেখো অক্টালে 7 এবং 4-এর অক্টালে আছে হচ্ছে 7 4, আর বাইনারিতে কত দেখো তো 4টা 1 এবং 2টা 0। তাহলে দেখো 4টা 1 2টা 0। তাহলে এইভাবেই রূপান্তর করতে হয়। এবার দেখো আমরা দশমিকের একটা শিখি। যদি যদি বলে 5 3 দশমিক, অর্থাৎ পয়েন্ট, দশমিক যেহেতু আছে আমরা দশমিক না বলি পয়েন্ট বলি, 5 3 ইন্টু এটা হচ্ছে 0.21, এটা অক্টালে আছে। যদি বলে বাইনারিতে রূপান্তর, ওই একই নিয়মে শুধু 3 বিটটা তোমরা একই ভাবে নিবা। তোমরা এখানে লিখবা 5 3.21। তোমরা এক এক করে 3 বিট করে সাজাবা। দেখো 5 আগে বের করবা, 5 কোনটা কোনটা যোগ করলে 5 হয়। তাহলে 4 আর 1 যোগ করলে হয় 5 5 হয়। তাহলে 4-এর নিচে 1 এবং 1-এর নিচে 1, আর 2 এর যেহেতু দরকার লাগেনি, 2-এর নিচে হবে 0। তাহলে 5-এর আমরা কি পেলাম 101। তারপর আমরা 3-এরটা বের করি, দেখো 2 আর 1 যোগ করলে হয় 3, 2 আর 1 যোগ করলে হয় 3। তাহলে 2-এর নিচেও 1, 1-এর নিচেও 1, যেহেতু 4 দরকার লাগেনি, 4 নিচে 0। তাহলে আমরা কি পেলাম 3-এর 0 1 1। তারপরে এখানে দশমিক আছে। তারপরে 2-এরটা দেখো দশমিক থাকুক আর নাই থাকুক, ওই শুধু 3 বিট আকারে তুমি সাজাবা, তাহলেই হয়ে যাবে। দেখো তাহলে 2-এর ক্ষেত্রে আমরা কোনটা পাই, দেখো 2-এর ক্ষেত্রে শুধু 2 আছে, 2-এর নিচে 1, আর বাকি ক্ষেত্রে হবে 0। যেহেতু বাকিগুলো দরকার লাগে না, বাকি ক্ষেত্রে হবে 0। তাহলে 2-এর মান কি পেলাম 0 1 0। তারপরে 1-এর ক্ষেত্রে দেখো, 1 ক্ষেত্রে কোনটা দরকার হয়, যেহেতু 1 এখানে আছে, 1-এর নিচে 1 হবে, আর বাকি ক্ষেত্রে 0, কারণ 1 এগুলো দরকার লাগেনি। তাই 1-এর মান কি পেলাম 0 0 1। তাহলে সবগুলোর 3টা বিট আমরা পেয়েছি। এগুলো যদি এখন সাজিয়ে লিখি তাহলে আমরা উত্তর পেয়ে যাব। দেখো আমরা যদি সাজিয়ে লিখি 1 0 1 0 1 1 দশমিক, এটা এখানে পয়েন্ট আছে যেহেতু এখানে পয়েন্ট, তারপরে 0 1 0, তারপরে 0 0 1। এটাই হচ্ছে বাইনারিতে উত্তর। দেখো তোমরা যদি ফোনে চেক করো, দেখো আছে কি অক্টাল, এখানে অক্টাল দিছি। তোমরা দেখো 5 3 পয়েন্ট, এখানে পয়েন্ট দিলাম 0.21। দেখো এর বাইনারি মান হচ্ছে 1010 1010। তারপর আছে হচ্ছে দেখো দুইটা 1 আছে, তারপর আছে হচ্ছে পয়েন্ট, তারপর হচ্ছে 01, তারপরে 01, তারপরে হচ্ছে 3টা 01, তারপর দেখো 3টা 01। এভাবে তোমরা শুধু 3 বিট আকারে সাজাবা, তাহলে উত্তর পেয়ে যাবা। দেখো তোমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর শিখলা, এখন আমরা শিখবো বাইনারি থেকে অক্টালে কিভাবে রূপান্তর করবে। এতক্ষণ আমরা শিখলাম অক্টাল থেকে বাইনারি, এবার আমরা শিখবো বাইনারি থেকে অক্টাল।
তোমরা এই অক্টাল থেকে বাইনারিতে আনো আর বাইনারি থেকে অক্টালে যাও। কি মনে রাখতে হবে? 3 বিট 3 বিট। দেখো এখন আমরা বাইনারি থেকে অক্টালে যাব। তোমাদেরকে যদি দেয় 1 1 0 0, আচ্ছা 1 0, এটাকে বাইনারি আছে, এটাকে অক্টালে নিয়ে যেতে বলছে, তখন তোমরা কিভাবে শিখবা? 3টা বিট। শুধু দেখো তোমরা এই স্কেলটা মনে রাখবা, 1 2 4, মানে এক এক করে বাড়তে থাকবে। অক্টালের ক্ষেত্রে 3 বিট, আর অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর ক্ষেত্রে 3 বিট, আর বাইনারি থেকে অক্টালে রূপান্তর ক্ষেত্রেও কয় বিট? 3 বিট। কিভাবে সাজাবা দেখো, তোমরা আগে এটা লিখে নেবা নিচে 1 1 0 1 0। তোমরা এটা লেখা হলে এখন 3টা বিট তোমরা কিভাবে দেখবা দেখো। মনে করো একটা ইট তুমি ভেঙে টুকরো টুকরো করছো, সেটা হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করছো। এখন এগুলো মনে করো ইটের টুকরাগুলো, এখন ইটের টুকরাগুলো জোড়া দাও, জোড়া দিয়ে একটা ইট তৈরি করো। এরকম একটা সিস্টেম এখানে। দেখো এগুলো এখন ডান দিক থেকে 3টা বিট করে আমরা এখন জোড়া দেবো। এখান থেকে 3টা বিট, এখান থেকে 2টা বিট। দেখো যখন বাম পাশে এখানে 2টা বিট থাকবে কিংবা 1টা বিট থাকবে, কিন্তু আমাদের মিল করতে হবে কয়টা? 3টা বিট। যদি 2টা কিংবা 1টা থাকে, আমাদের 3 বিট মিল করতে যে কয়টা শূন্য লাগবে সে কয়টা আমরা শূন্য দেবো বাম পাশে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম পাশে একটা শূন্য দেবো, তাহলে এখানে 3 বিট হয়ে গেল। দেখো এগুলো এখন যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পেয়ে যাবো। দেখো প্রথমে এটা বসাই, ডান দিক থেকে তোমরা বসাবা তাহলে ভুল হবে না। আমরা এখানে বসাবো শুধু 0 1 0। দেখো এখানে কোনটার নিচে 1 আছে সেগুলো হবে যোগ করলে যা হবে সেটাই হচ্ছে এখানে লিখবো। তাহলে এখানে শুধু 2 এর নিচে 1 আছে, তাহলে আমরা এখানে লিখবো কি 2। আর যেগুলো এগুলোর নিচে শূন্য আছে এগুলো যোগ করা লাগবে না। তাহলে এখানে মান পেলাম হচ্ছে 2। তারপর এটা দেখো, এটা আবার বসাও। দেখো এটা তো আমরা পেলাম, এখন এটা বসাও 0 1 1 0 1 1। এখন আমরা দেখো এটা যোগ করি, যেটার নিচে 1 আছে সেগুলো আমরা যোগ করব, আর যেটার নিচে শূন্য আছে সেটা আমাদের যোগ করা লাগবে না, সেটার কোনো কাজ নেই। দেখো তাহলে 2 আর 1 যোগ করলে হয় 3, যেহেতু 4 এর নিচে শূন্য, 4 আমাদের দরকার নেই। তাহলে এখানে পেলাম হচ্ছে 3। এগুলো এখন আমরা সাজিয়ে লিখি 3 এবং পেলাম কি 2। দেখো এটাই হচ্ছে অক্টালের অ্যান্সার। তোমরা যদি মোবাইলে চেক করো, দেখো মোবাইল যদি চেক করো এই দিক তাকাও, দেখো এটা হচ্ছে বাইনারিতে আছে, বাইনারিতে দিছে হচ্ছে 11, তারপরে 0 1, তারপরে হচ্ছে 0। এটা হচ্ছে বাইনারিতে তুললাম, এবং অক্টালে মানে আমরা পেলাম কত? দেখো নিচে দেখো 3 2 3 2। তাহলে এটাই আমরা উত্তর। দেখো আমরা আরেকটা দেখি, শুধু 3 বিট আকারে সাজাবা তাহলে তোমরা পেয়ে যাবা, খুব সহজ। দেখো আমরা আরেকটা করি, ধরো এখানে 1 1 1 1 1 0 0 0 1। এত এটাকে বলছে অক্টালে রূপান্তর করো। তোমরা বেজ দেখে চিনবা যে কোন সংখ্যা পদ্ধতি দিয়ে রূপান্তর করতে বলছে। যেহেতু অক্টালের বেজ 8, তার মানে অক্টালে রূপান্তর করতে বলছে। আমরা কি করব? আমরা 3 বিট আকারে শুধু সাজাবো। আমরা ডান দিক থেকে 3 বিট সাজাবো, যেহেতু এখানে কোনো পয়েন্ট নেই অর্থাৎ দশমিক নেই, তাই এখানে ডান দিক থেকে সাজাবো। এই যে এই তিনটা, তারপরে এই তিনটা, তারপরে এই তিনটা, যেহেতু এখানে মিলে গেছে আর কোনো শূন্য দিতে হবে না, তিনটা তিনটা করে মিলে গেছে, যতগুলো আসুক 3টা করে তোমরা শুধু বসাবা। তাহলে এই ডান দিক থেকে এখন পূরণ করি। দেখো এখানে প্রথমটার মান কি হবে? দেখো প্রথম তিনটার মান হবে 0 0 1, তাহলে 0 0 1। তাহলে এটার মান কি হবে? যেটা নিচে 1 শুধু সেটা যোগ হবে। তাহলে এখানে মান পেলাম হচ্ছে শুধু 1 এর নিচে 1 আছে, শুধু 1 হবে। তাহলে আর বাকি ক্ষেত্রে শূন্য আছে, এগুলো দরকার হবে না, তাহলে এটার নিচে হবে 1। তারপরটা দেখো, এই তিনটা দেখো 0 1 1, এটা আমরা বসাবো 1 1 0। তাহলে এটা কোনটা কোনটা যোগ করতে হবে? যেগুলো নিচে শুধু 1 আছে। তাহলে 4 আর 2 যোগ করলে হয় 6। তাহলে আর 1 এর নিচে যেহেতু 0 1 দরকার নেই, তাহলে এখানে পেলাম হচ্ছে 6, এখানে নিচে লিখবো আমরা 6। তারপরে আমরা এটা মিশে দেই। দেখো পরে এটার দিকে দেখো, এটা এখানে আছে হচ্ছে 3টায় 1, মানে 3টার নিচে 1 হবে 1 1 1। তাহলে 3টায় 1, তার মানে কি সবগুলোই যোগ করতে হবে, যেগুলোর নিচে 1 সেগুলো যোগ করতে হবে। তাহলে 4 আর 2 6, আর এবং 7, এখানে পেলাম হচ্ছে 7। এগুলো এখন আমরা সাজিয়ে লিখি। দেখো পেলাম কি 7, তারপর 6, তারপর হচ্ছে 1। এগুলোই হচ্ছে উত্তর অক্টালে আমরা পেয়ে গেলাম। দেখো খুব সহজেই, শুধু 3 বিট আকারে সাজাবা। দেখো আমরা ফোনে যদি চেক করি ঠিক আছে কিনা, দেখো দেখা যাচ্ছে কি বাইনারিতে দিছে মান 1, দিছে কয়টা?
2 3 4 5টা 1, প্রথমে 4 5টা 1 দিছি, তারপরে আছে হচ্ছে 3টা 0, 1 2 3টা 0, তারপর হচ্ছে আবার 1। দেখো এটা হচ্ছে বাইনারিতে তুলছি, এখন অক্টালে মান কি পেয়েছি আমরা? 7 6 1, 7 6 1। দেখো এখানে উত্তর এসেছে 7 6 1। এভাবেই বাইনারি থেকে অক্টালে রূপান্তর করা যায়। দেখো তারপরে আমরা একটা দেখি দশমিক আলা। দশমিক ওয়ালাটা আমরা দেখি একবার। 1 1 1 দশমিক 0 1 1 1। এখানে আরেকটা দেখি। দেখো এটাকে আমাদের বলছে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করো। অক্টালে রূপান্তর করতে বলছে। আমরা যেহেতু এখানে একটা দশমিক আছে, দশমিকের ক্ষেত্রে কি করবা? দেখো আগে আমরা নির্ণয় করব। দেখো এই দিক থেকে আমরা 3টা যাব, এই দিক থেকে 3টা গেলে এই 3টা হয়ে গেছে, তারপরে এইদিকে আবার 3টা যাব। যেহেতু এখানে একটা আছে, যদি 3টা না হয় তাহলে বাম পাশে কি দিতে হবে? আরো শূন্য দিতে হবে। যতগুলো মিলতে 3টা হয়, মিলতে 3টা মিলতে যতগুলো শূন্য দেওয়া লাগে ততগুলো আমরা শূন্য দেবো। তাহলে এখানে 2টা শূন্য দিলে হয়, 2টা শূন্য দিই আমরা, তাহলে এখানে শূন্য মিলে গেল। আর দেখো যেখানে পয়েন্ট থাকবে, পয়েন্টের আগের এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার বিপরীত হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। দশমিকের ডান পাশে এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার বিপরীত হবে। যেহেতু এখানে বাম পাশে শূন্য দিয়েছি, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে ডান পাশে শূন্য দিতে হবে। দেখো এটা হচ্ছে পয়েন্ট আছে, এর ডান পাশে আমরা শূন্য দিতে হবে। 3 বিট করে আমরা সাজে আগে এই 1 2 3টা দিছি, তারপরে আছে হচ্ছে শুধু একটা। তাহলে এর সাথে কয়টা শূন্য দিতে হবে? কমেন্ট করো। দেখো 2টা শূন্য দিতে হবে, কারণ একটা আছে আর এর সাথে 2টা শূন্য দিতে হবে। তাহলে এখানে 2টা শূন্য দিলাম আমরা, এই 3টা হয়ে গেল এটাও। এখন আমরা শুধু এগুলো বসাবো আর উত্তর পাই যাব। দেখো এই ডান দিক থেকে এটাতে ধরো এখানে আছে হচ্ছে 3টায় 1, 1টা 2টা 3টা, তাহলে এখানে হবে উত্তর। দেখো সবগুলোই যোগ, তাহলে এখানে হবে 4 আর 2 6 আর 1 7, এখানে 7 হবে। তারপরে এখানে হবে একটা 1 আছে শুধু, আর প্রথমে আছে 2টা 0। দেখো প্রথমে হচ্ছে 0 0 আর একটা শুধু 1। তাহলে এটাকে কোনটা যোগ করতে হবে? শুধু 1 এর নিচে 1 আছে মানে একটা যোগ করতে হবে। তাহলে এখানে পাবো হচ্ছে 1। এখানে দশমিক আছে, দশমিক দিলাম। তারপরে দেখো এটা দেখো এদিক থেকে আমরা হিসাব করব। এখানে আছে হচ্ছে 0 1 1, তাহলে আমরা বসাবো 0 1 1 বসালাম আমরা। তাহলে কোনটা কোনটা যোগ করতে হয়? যেহেতু যেগুলো নিচে 1 আছে সেগুলো আমাদের যোগ করতে হয়, আর যেগুলো নিচে 0 আছে সেগুলো যোগ করা লাগে না। তাই এখানে 2 এর নিচে 1 আছে মানে 2 যোগ করতে হবে, আর 1 এর নিচে 1 আছে মানে 1 যোগ করতে হবে। 2 আর 1 যোগ করলে হয় 3। তাহলে এখানে পেলাম হচ্ছে আমরা 3। তারপরে এখানে দেখো হচ্ছে 1 2টা শূন্য আছে, 1 2টা শূন্য, এটা আমরা লিখি। দেখো 1 2টা শূন্য। তাহলে এখানে আমরা কোনটা পেলাম? যেহেতু 4 এর নিচে শুধু 1 আছে তাহলে আমাদের শুধু হবে 4 4। দেখো এগুলো যদি এখন আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা উত্তর পেয়ে যাবো। তাহলে 17.34, এটাই হচ্ছে অক্টালের উত্তর। তাহলে দেখি আমরা ফোনে একবার চেক করি। দেখো ফোনে যদি আমরা চেক করি, দেখো ফোনের দিকে তাকাও, বাইনারিতে দিছে হচ্ছে 0 0 1 1 1, তারপরে হচ্ছে পয়েন্ট আছে, পয়েন্ট 0 1 1 1 0 0। দেখো এর অক্টাল মান কোনটা হবে? দেখো এটা বাইনারিতে তুলছে, অক্টাল মান হবে 17.34, 17.34। দেখো এখানে উত্তর এসেছে 17.34। তো এইভাবে তোমাদের শুধু অক্টাল থেকে বাইনারিতে এবং বাইনারি থেকে অক্টালে রূপান্তর শুধু 3 বিট মনে রাখবা, তাহলেই তুমি পেয়ে যাবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবা। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। তুমি কমেন্ট করলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাই। কেমন লেগেছে সবাই কমেন্ট করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর শিখব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।